অবশেষে সোনা এসে সবাইকে সব সত্যিটা বলে দিল। সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। পর্বে আপনারা দেখতে পাবেন দীপা বলে, আজকে আমি কারোর কথা শুনবো না, ওনার মুখ তো আমি দেখবই। তখন কুন্তলা বলে, না এরকম কাজটা করবেন না সূর্য, আপনি দয়া করুন, আপনি এরকম কাজটা করবেন না, ওনাকে বোঝান। তখন দীপা বলে, না ডাক্তারবাবু, আজকে আমি কারোর কথা শুনবো না, ওনার মুখটা দেখবই। এই কুমার আমাদের অনেক ক্ষতি করেছে ডাক্তারবাবু, এই কুমার আমাদের চিরশত্রু। তখন কুন্তলা কাঁদতে কাঁদতে বলে, ওনার মুখটা দেখবেন না, আপনাদের অনেক ক্ষতি হয়ে যাবে। সেখানে পুলিশ চলে আসে আর প্রবীর বলে, আসুন, ওনাকে আমিই ডেকেছি, এবার তো ওনাকে মুখটা দেখাতেই হবে। দীপা বলে, পুলিশের খাতায় এখনো কুমারের নাম লেখা আছে, উনি পালিয়ে বাঁচতে পারবেন না। তখন কুন্তলা বলে, দীপা আপনি এত বড় ভুল করবেন না, উনি একজন ধর্মীয় মানুষ। তখন দীপা বলে, ধর্মীয় গুরু? উনি কোনো ধর্মীয় গুরু নয়, উনি একজন শয়তান। আমাদের সাথে উনি কি কি ক্ষতি করেছে আপনারা কেউ জানেন না, ওনাকে অ্যারেস্ট করুন অফিসার। দীপা তুমি পেরেছো, তুমি আবার নিজেকে প্রমাণ করতে পেরেছো। তারপর পুলিশ লোকটির মুখে চোখে জল দিয়ে লোকটিকে তুলে দাঁড় করায়। লোকটির মুখ দেখে সবাই অবাক হয়ে যায় আর সূর্য মনে মনে বলে, এ বাবা, এত বড় ভুল হয়ে গেল আমাদের। তখন পুলিশ বলে, এটাই কি কুমার? তখন লোকটি বলে, কুন্তলা তুমি এই কি সর্বনাশ করলে, আমার সাধনা 100 বছর পিছিয়ে গেল তো। এটা তুমি কি করলে কুন্তলা মা? তখন দীপা বলে, আমি তো স্পষ্ট দেখেছি সেটা কুমার ছিল, এত বড় ভুল আমার কিছুতেই হতে পারে না। তখন প্রবীর বলে, আচ্ছা জয়, তুইও তো দেখেছিলিস? তখন জয় বলে, বাবা আমি প্রপারলি কিছু দেখতে পাইনি, এত ধোঁয়া ছিল, তারপর তো আমি সেন্সলেস হয়ে গেলাম। গুরুদেবটি বলে, এই বাড়িতে আমি আর কিছুতেই থাকবো না, এই বাড়ি ছেড়ে আমি চলে যাব, এই পরিবারের ওপর ঘোর অন্ধকার নেমে আসবে, ঘোর অন্ধকার। তখন পুলিশ বলে, আচ্ছা গুরুদেব আপনি একটু আমাদেরকে সাহায্য করুন তো, বলুন তো এখানে ঠিক কি হয়েছিল। গুরুদেব বলে, আমি আমার নিজের ঘরে ছিলাম, হঠাৎ দেখি খুব ধোঁয়া, তারপর আমি তাড়াহুড়া করে নামতে লাগলাম, তারপর এই মহিলা আমাকে কুমার কুমার বলে চিল্লাতে লাগলো, আমি তো বুঝতেও পারছিলাম না যে কে কুমার। তারপর এই ঝাল লণ্ঠনটা ওদের ওপরে পড়ে যায়, ওরা মনে হয় দরজা খুলে এসেছিল, তারপর 2-4 জন লোক এসে সবকিছু লণ্ঠভণ্ড করতে থাকে, আমি আটকাতে গেলাম, আমার মাথায় জোরে একটা আঘাত করলো, তারপর কি একটা স্প্রে করে দিল, আমি আর কিছুই বুঝতে পারলাম না। তখন পুলিশ বলে, এখানে তো আগুন লাগার কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না, তাহলে ধোঁয়াটা এলো কি করে? তখন কুন্তলা বলে, ওরা তো ঘরের ভিতরে ঢুকেছিল, ওরাই কোনোভাবে হয়তো ধোঁয়া সৃষ্টি করেছে, ওই জন্য গুরুদেব বাধ্য হয়েছিল ওপর থেকে নিচে নেমে আসতে। দরজা খোলা ছিল বলে ঘরের ভিতরে হয়তো ডাকাত ঢুকে গেছিল। তখন রুজি বলে, আমার এখানে দামি ঘড়িটা ছিল, সেটা তো পাচ্ছি না, বাবার কতগুলো দামি জিনিস ছিল, সব চুরি হয়ে গেল, সব চুরি হয়ে গেল। তখন কুন্তলা বলে, যা যাওয়ার সে তো গেছে, কিন্তু আমার গুরুদেবের কি কোনো বিহিত হবে না? উনি কি কোনো বিচার পাবেন না? পুলিশ দীপাকে বলে, আপনি উইদাউট পারমিশনে এই বাড়িতে কি করে ঢুকেছিলেন? বাড়িতে ঢুকে আবার ধোঁয়া সৃষ্টি করেছিলেন, জানেন এই কারণের জন্যই আমি আপনাকে থানায় নিয়ে যেতে পারি। তখন কুন্তলা বলে, অফিসার আমি একটা কথা বলবো, এটা তো আমাদের পারিবারিক ব্যাপার, এটা আমরাই মিটিয়ে নেব, আপনারা এর মধ্যে কোনো আইনের ব্যবস্থা নেবেন না। আমি অ্যাডভোকেট কুন্তলা কুমার, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। তখন পুলিশ বলে, আপনারা যদি নিজেদের মধ্যে ঝামেলাটা মিটিয়ে নেন, আর আমরা এখানে কি করব, চলো আমরা এখান থেকে চলে যাই। এই বলে পুলিশরা সেখান থেকে চলে যায়। তখন গুরুদেব বলে, আমি আর এই পরিবারে এক মুহূর্ত থাকবো না, এই পরিবারে ঘোর অমঙ্গল নেমে আসবে, ঘোর অমঙ্গল, এই পরিবার নির্বংশ হয়ে যাবে। তখনই সেখানে রূপা চলে আসে আর কুন্তলা বলে, সব আপনার জন্য হয়েছে দীপা, সব আপনার জন্য হয়েছে। তখন রূপা মা বলে ঘরের ভিতরে ঢুকতে যায়, তখন কুন্তলা বলে, না তুমি একদম ঘরের ভিতরে ঢুকবে না। তখন কৃষ্ণ বলে, কেন, ও ঘরের ভিতরে ঢুকবে না কেন? তখন কুন্তলা বলে, ওকে আগে বরণ করব, তারপর ওকে ভিতরে তুলবো, তার আগে নয়। তখন কৃষ্ণ বলে, সেসবের কোনো প্রয়োজন নেই। তখন কুন্তলা বলে, সব ব্যাপারে তর্ক করতে নেই, কিছু সিদ্ধান্ত মায়েদের ওপরেও ছেড়ে দিতে হয়। তুমি আমাকে যতই মা বলে না মানো, কিন্তু আমি তো তোমাকে ছেলে হিসেবে মেনেছি, এই বাড়িতে এত বছর আমি সংসার করেছি, তাই কিছু দায়িত্ব তো আমারও থাকে, তাই না? তারপর কুন্তলা প্রবীরকে বলে, মেসোমশাই আমি আপনাকে বাবা হিসেবে মেনেছিলাম, আপনিও। তখন প্রবীর বলে, এইসব যে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। তখন দীপা বলে, ওটা কুমারই ছিল, আমি এতটা ভুল করতে পারি না। তখন কুন্তলা বলে, কে কুমার? আর কুমার যদি থেকেই থাকে তাহলে সে যাবে কোথায়? তখন সূর্য বলে, কুন্তলা ওরা যদি চাইতো তাহলে তো ওরা পালিয়েও যেতে পারতো, ওরা অজ্ঞান হয়ে এখানেই পড়েছিল, আর তাছাড়া আপনার নাম তো কুন্তলা কুমার, তাই না? তখন দীপা বলে, হ্যাঁ তাই তো, আপনার শ্বশুর বাড়ির টাইটেল তো রায়, তাহলে আপনার বাবার বাড়ির টাইটেল কুমার, তাই না? তখন কুন্তলা বলে, আপনারা কি ধরনের কথা বলছেন? আপনারাই কি একমাত্র সেনগুপ্ত এই পৃথিবীতে? আর কি কোনো সেনগুপ্ত নেই? এই কুমার কি একমাত্রই কুমার? আর কি কোনো কুমার থাকতে পারে না? কি সব ইনলজিক্যাল কথাবার্তা বলে চলেছেন আপনারা? আর তাছাড়া আপনার এত সাহস কি করে হয় আমার বাপের বাড়ি টেনে কথা বলার? গুরুদেব বলে, কুন্তলা এবার তোমরা শান্ত হও, এত কোন্তল আমার সহ্য হচ্ছে না, আমার বড় কষ্ট হয়। তখন কুন্তলা বলে, আমাকে ক্ষমা করবেন গুরুদেব, বাড়ির দরজায় সদ্য বিবাহিত নববধূ দাঁড়িয়ে আছে, আমার ছেলে সদ্য বিয়ে হয়েছে আর তার অপরাধী শাশুড়ি, তার মধ্যে যদি আমার বাপের বাড়ি টেনে কথা বলা হয়, কার মাথা ঠিক থাকে বলুন তো?
সূর্য বলে, ভাই তুই তো এখানে ছিলিস, তুই চুপ করে থাকবি, তুই কিছু বলবি না? তখন জয় বলে, দাদাই আমি স্পষ্টভাবে কিছু দেখিনি, আমি দেখলাম ওপর থেকে একটা লোক নেমে আসছে। বৌদিদি তখন বলল ওইটা কুমার। আমি ভালো করে দেখার চেষ্টা করলাম কিন্তু কিছুই দেখতে পেলাম না, এবার আমি কি বলবো বলতো? অন্যদিকে রুজির বাবা সোনাকে খুঁজতে থাকে। তারপর রুজির বাবা উর্মিকে বলে, আপনি কি আমার ছোট বৌমাকে দেখেছেন? তখন উর্মি বলে, না তো দেখিনি তো। তখনই সেখানে দীপ এসে বলে, আমি সোনা দিদিকে কোথাও দেখলাম না। তখন উর্মি বলে, মেয়েগুলো দিদির মতন হয়েছে, কারোর একটা কথাও শোনে না। তখন রুজির বাবা খুব ভয় পেয়ে যায় আর বলে, আমি যদি বাড়িতে ছোট বৌমাকে নিয়ে না ফিরি তাহলে যে কুন্তলা আমার সাথে কি করবে? তখন উর্মি বলে, আপনি চিন্তা করবেন না, আমরা আপনার সাথে যাচ্ছি। অন্যদিকে প্রবীর বলে, আর কতবার আমরা ভুল করব? তখন সূর্য কুন্তলাকে গিয়ে বলে, কুন্তলা আমাদেরকে ক্ষমা করে দিন, যেটা হয়েছে সেটা তো আমরা প্রমাণ করতে পারবো না, ধরে নিচ্ছি আমরাই দোষী। তখন কুন্তলা বলে, ধরে নিচ্ছি মানে এখনো কি কোনো কনফিউশন আছে নাকি? তখন সূর্য বলে, না না তা বলতে চাইনি, আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি। তখন কুন্তলা বলে, সূর্য আপনি আমাকে কোন কোন বিষয় নিয়ে সরি বলবেন বলুন তো? আপনার স্ত্রী ছদ্মবেশ নিয়ে এই বাড়িতে ঢুকেছে, লুকিয়ে আমার গুরুদেবের মুখ দেখার চেষ্টা করেছেন, আর আজকে তো সব সীমা একেবারে পার করে ফেলেছেন উনি এরকমটা কেন করছেন বলুন তো? আচ্ছা সূর্য, আপনি একটা কথা বলুন তো, কোন মা তার মেয়ের বিয়ে চলাকালীন তার হবু শ্বশুর বাড়িতে এসে শীত কাটে? এখন প্রবীর বলে, আমি বাড়ি সবার থেকে বড়, আমি এই দায় মাথায় পেতে নিয়ে সবার কাছে ক্ষমা চাইছি। তখন কুন্তলা বলে, একটা কথা বলুন তো আমাকে, আমি আপনাদের চোখে এতটা খারাপ কেন, এতটা দোষী কেন? কৃষ্ণ কি বলেছে আমার সম্পর্কে কোনো কিছু? ও কি বলেছে আমি কত বাজে মহিলা, কত খারাপ মা? আচ্ছা দীপা, এত কিছু কি আপনি করছেন আমি সৎমা বলে? সৎমা তো আপনারও ছিল তাহলে। দীপা বলে, কুন্তলা যা কিছু হয়েছে তার জন্য আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি। এখানে আমার স্বামী, শ্বশুর, মেয়ে সবাই অপরাধীর মতন দাঁড়িয়ে আছে। আসলে আমি যা করেছি সোনা আর রুজি। তখন কুন্তলা বলে, রুজি আর সোনার কথা এখানে আসছে কোথা থেকে দীপা? আচ্ছা রুজি, তুমি কি সোনাকে কোনো কারণে জোর করেছিলে, কিডন্যাপ করেছিলে, কোনো কি বাজে ইন্টেনশন নিয়ে তুমি ওর ওপরে জোর করেছিলে? তখন রুজি বলে, মা আমি ওকে ভালোবাসি। কুন্তলা বলে, ভালোবাসা তো কোনো অপরাধ নয়, আর আমি যতদূর জানি আমার ছেলে আর আপনার মেয়ের একটি ক্লাবে দেখা হয়েছিল, সেখানে আপনার মেয়ে মদ্যপ অবস্থায় ছিল, কেন বলুন তো? তখন দীপা বলে, আমরা তো সোনা আর রুজির বিয়েটা মেনে নিয়েছি। তখন কুন্তলা বলে, আমরা মেনে নিইনি, আমরাও তো মেনে নিয়েছি, তারপরে আপনি এরকমটা কেন করছেন? তখন সূর্য বলে, কুন্তলা যা হয়েছে তার জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমার মেয়েটা সবে বিয়ে হয়ে বাড়ির দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, ওকে আপনারা বরণ করে নিন। যা কিছু হয়েছে সব কিছুর জন্য আমরা আপনাদের কাছে দুঃখিত, আপনি শুধু ওকে বরণ করে নিন, ওকে এইভাবে দরজার গোড়ায় দাঁড় করিয়ে রাখবেন না। রুজি বলে, আপনি তো শুধু ক্ষমাই চেয়ে যান, আপনি ক্ষমা চাইলে কি গুরুদেব দাদু ওনার সম্মান ফিরে পাবে? আপনি শুধু ক্ষমাই চেয়ে যান আর উনি বারবার এসে সবকিছু তছনছ করে দিয়ে যান। তখন রূপা বলে, মা তো শুধু সত্যিটাই জানতে চেয়েছে, মা তোর কোনো অন্যায় করেনি, মা তো কারোর বাড়ির বউ, কারোর মা। সবকিছু যদি ঠিকই থাকতো তাহলে তো মাকে এরকম করে এই বাড়িতে ঢোকার কোনো প্রয়োজন হতো না, মাকে কেন তাহলে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে? তখন সূর্য বলে, রূপা তুই চুপ করে থাক, তুই কোনো কথা বলবি না। তখন রূপা বলে, কেন বাবা, কেন চুপ করে থাকবো? তোমরা দেখছো না সবাই মিলে মাকে কিভাবে অপরাধী বানাচ্ছে? তখন কুন্তলা বলে, দেখো রূপা, তোমাকে তো আমার কিছু বলার অধিকার নেই, কারণ একে আমি শাশুড়ি, আবার তার উপরে সৎ। আমি ঠিক করেছি তোমার হাতে সমস্ত দায়িত্ব তুলে দিয়ে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, কারণ এই বাড়িতে তো আমার আর থাকার কোনো অধিকার নেই। কুন্তলা গুরুদেবকে ইশারা করে আর গুরুদেব বলে, ঘোর অমঙ্গল নেমে আসবে এই বাড়িতে, সবকিছু শেষ হয়ে যাবে। তখন কৃষ্ণ বলে, কিসের অমঙ্গল? অমঙ্গল হওয়ার তা অনেক বছর আগেই হয়ে গেছে। তখন দীপা বলে, কৃষ্ণ তুমি চুপ করো, তুমি কোনো কথা বলো না। তখন কুন্তলা বলে, কেন ও চুপ করবে? তো বলবে, ওরই তো দিন, বলো কৃষ্ণ বলো, আমি এই ঠিক করেছি তোমার সাথে আর কোনো বাদ বিদ্বন্দ্বে জড়াবো না। এক কাজ করি, আমি আমার ছেলে আর গুরুদেবকে নিয়ে এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, তুমি এই বাড়িতে থাকো তোমার নতুন স্ত্রী আর তোমার নতুন পরিবারকে নিয়ে। এখনই সেখানে সোনা চলে আসে আর কুন্তলা বলে, দীপা আপনি এক কাজ করুন, আপনি আপনার সোনাকেও এই বাড়ি থেকে নিয়ে চলে যান। আপনার সোনার তো বাচ্চা হবে, সে ছেলেই হোক বা মেয়েই হোক, ও ওর বাবাকে ছাড়াই বড় হবে, ঠিক যেমন রূপা বড় হয়েছিল। সোনা না বলে চিৎকার করে ওঠে আর সূর্য আর দীপা বলে, সোনা তুই এখানে? প্রবীর বলে, সোনা দিদি ভাই, ওরা এই গুরুদেবকে দেখেই কুমার বলে ভুল করেছিল। বলে, সোনা তুমি এখানে কেন এসেছো? তখন সোনা বলে, আমাকে আটকে রাখার চেষ্টা করা হয়েছিল কিন্তু আমি ঠিক পালিয়ে চলে এসেছি। কুন্তলা মনে মনে বলে, ঠিক ভুল সময়ের মধ্যেই চলে এসেছে, এখন যদি বেফাস কিছু বলে ফেলে? তখন সোনা বলে, আমি জানি, আমি সব কিছু জানি। এই কথা শুনে রুজি আর কুন্তলা খুব ভয় পেয়ে যায়।